বাবা বারবার মাকে মারবে আর আমাকে ওষুধ আনতে যেতে হবে। ও বাপ রে, এ কি রোদ! এই রোদের ওদিকে রাস্তায় বেরোনো যায়? না না, এই গরমে আমি কাজ টাজ কিছু করতে পারবো না। দাদা বলছি, আমাকে একটা মাথায় যন্ত্রণার ওষুধ দিন তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, একটু দাঁড়াও, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দাদা, একটু তাড়াতাড়ি দেবেন। হ্যাঁ, আমার মায়ের মাথায় যন্ত্রণা করছে, তাই একটু তাড়াতাড়ি ওষুধটা দেবেন। আর বলছি কি দাদা, আমাকে একটা চকলেট দেবেন তো। আরে মামুনি, কি বললে চকলেট নেবে? আরে মামুনি, এটা চকলেটের দোকান নয় মামুনি, এটা ওষুধের দোকান। যাও, রাস্তায় কোনো চকলেটের দোকান পেয়ে যাবে, ওখান থেকে চকলেট নিয়ে নিও। কি বলিস শুনে বাচ্চা? আমি যে রাস্তার দোকান থেকে নিয়ে নেব, তোর এত বড় সাহস! আমাকে এই কথা বলিস তুই? হ্যাঁ দাদা, আপনি না এইসব লোককে কেন দোকানে ঢুকতে দেন যেখানে মহিলা সম্মান দিতে হয়? আরে লড়া, আমি আবার কি ভুল বলে দিলাম? আমি তো ঠিকই বললাম, ভালো করতে গিয়েও খারাপ হয়ে যায়। না না, আপনি কিছু মনে করবেন না, আমি এখনই ওকে ওষুধ দিয়ে পাঠিয়ে দিচ্ছি, আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ, কিছু মনে করবেন না। এনে ঝোলা, তোর মাথায় যন্ত্রণা ওষুধ নিয়ে যা, যা এখান থেকে তাড়াতাড়ি যা। হ্যাঁ দাও দাও, চলে যাই, কি যে করি। এই নিন ম্যাডাম, আপনার এক্সট্রা 3 চকলেট ফ্লেভার কন্ডম। হ্যাঁ কই দিন দিন দিন। अभी मजा आएगा ना भिड़ो। এই যে মামুনি, শুনছো? ও মামনি, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি মামনি, তোমার নামটা কি? না মানে হচ্ছে কি, আমার নাম হচ্ছে পূজা। বাহ বাহ বাহ, খুব সুন্দর নাম, সুন্দর নাম। ওই ওই আর কি। বলছি মামুনি, তোমার কোনো কি বয়ফ্রেন্ড আছে মামুনি? আরে এসব কি বলছো? ওসব বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড কিছু নেই আমার। কিন্তু তুমি আমাকে এসব কথা কেন জিজ্ঞাসা করছো? না মানে সেরকম কিছু না, এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। না মানে তোমার বয়ফ্রেন্ড নেই, তাহলে ওই যে চকলেট ফ্লেভারটা নিলে ওটা কি করবে? কেন রে শান্তি ছেলে, চকলেট আমি খাবো? আরে মামুনি, ওটা তো খাওয়ার জিনিস নয়, যে ওটা তো লাগানোর জিনিস। তোকে বেশি পাকামো করতে হবে না, আমি জানি ওটা লাগানোর জিনিস। সরি সরি, তুমি আমার কথায় রাগ করলে, প্লিজ রাগ করো না, রাগ করো না প্লিজ। না আমি রাগটা করি না, ও রাগটা আমি কারো করি না। সত্যি না, তুমি খুব ভালো মনের মানুষ, সত্যি তুমি খুব ভালো। কিন্তু বলছি কি মামুনি, ওই কন্ডমটা কার জন্য কিনলে? আচ্ছা এই ব্যাপার, এটা আমার বান্ধবী আমাকে আনতে বলেছিল। ওরে মারা, এ না এসে যদি বান্ধবীটা আসতো বেশ ভালোই হতো। কি হলো, কিছু বললে তুমি আমাকে? না না মামুনি, আমি কিছু বলি না, আমি আর কি বলবো বলো। শোনো না, বলছি একটা কথা বলবো, তুমি যদি রাগ না করো। আচ্ছা আচ্ছা বলো বলো, রাগ কেন করবো? রাগ কি জন্য করতে যাবো বলো? সত্যি বলছো, তুমি রাগ করবে না? হ্যাঁ সত্যি বলছি, তাড়াতাড়ি বলো কি বলবে। না মানে বলছি, তুমি আমার সাথে প্রেম করবে? হ্যাঁ কি বলে? তোমার এত বড় সাহস আমাকে এসব কথা বলো? আর এসব প্রেম টেম আমি করতে পারবো না। দেখো, তুমি আমার সাথে প্রেম করলে আমি কিন্তু তোমাকে অনেক সুখে রাখবো, অনেক ভালো রাখবো। আচ্ছা আমার সাথে প্রেম তো করবে, কিন্তু তুমি কি করো শুনি আগে। যা মারা, এবার আমি কি বলি মারা, ভালোও তো কিছু করি না, তাহলে কি বলবো? কি হলো, এত কি ভাবছো? কি করো সেটা বলবার জন্য এত ভাবতে হচ্ছে? আরে না না, সেরকম কিছু না, আসলে কোনটা আগে বলবো সেটাই ভাবছিলাম, বুঝলে তো। মানে? আসলে আমাদের অনেকগুলো বিজনেস আছে তো, তাই কোনটা আগে বলবো সেটাই ভাবছিলাম। আরে চোদন, মালটার অনেক টাকা পয়সা আছে মনে হচ্ছে, এই মালটাকে ছাড়া যাবে না। তা কি কি ব্যবসা আছে শুনি? ওই তেমন কিছু না, আমাদের 50টা ডাম্পার আছে, হ্যাঁ 6টা রেস্টুরেন্ট আছে, একটা মাছের দোকান আছে, একটা মিষ্টির দোকান আছে, বাস এটুকুই, আর কিছু না। আরে লাউড়া, এর সাথে প্রেম করলে তো শালা আমার কপাল ফেটে যাবে। কি হলো, কি ভাবছো? প্রেম করবে তো কি করবে না? না মানে বলছি, আর তোমার বাবা কি করে? আমার বাবা বাল ছেড়ে। হ্যাঁ কি বলছো তুমি? তোমার বাবা বাল ছেড়ে? আরে না না, ওটা বাল নয়, আসলে আমাদের 50 বিঘা জমি আছে, ওখানে ঘাস চাষ করেছি, তাই লোককে দিয়ে বাবা ওই ঘাসগুলো ছেঁড়া করায়। বাবারে বাবা, 50 বিঘা জমিও আছে, এই মালকে তো ছাড়া যাবে না। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু বাবু। আচ্ছা ঠিক আছে, এখন আসি আমি।